সোমবার বিশ্ববিদ্যালয়ে যাবেন উপাচার্য ভাস্কর গুপ্ত। কাজে আপাতভাবে যোগ দিচ্ছেন বলে জানা যাচ্ছে। চিকিৎসকের ছাড়পত্র মিলেছে। কাজে গেলেও যদিও খুব একটা চাপ নেওয়া বারণ রয়েছে চিকিৎসকদের পরামর্শে সোমবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সম্ভাবনা। অন্তত 1 মার্চ যে ঘটনা ঘটে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারপর থেকে তিনি যথেষ্ট অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয় এবং উচ্চ রক্তচাপ জনিত সমস্যা থেকে শুরু করে একাধিক সমস্যা এবং এরপরে চিকিৎসকদের পরামর্শ। তবে আপাতভাবে উপাচার্য ভাস্কর গুপ্ত সোমবার বিশ্ববিদ্যালয়ে যাবেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে। রেশমি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রেশমি, এবং এই ঘটনার পর যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু আপাতভাবে চিকিৎসকের ছাড়পত্র মিলেছে, কি জানা যাচ্ছে? সোমবার বিশ্ববিদ্যালয়ে যাবেন উপাচার্য? দেখো, সোমবার থেকে যোগদান করার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের। প্রসঙ্গত আন্দোলন চলাকালীন তাকে যখন ছাত্রপক্ষের তরফ থেকে বিদ্যালয়ে আসতে বলা হয়েছিল, ছাত্ররা ডেডলাইন দিয়ে দিয়েছিলেন, সেই সময় তার প্রেশার বেড়ে যায়, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বেসরকারি হাসপাতালে তাকে একটি ভর্তি করা হয়। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং তাকে যখন ছাড়া হয় সেখান থেকে তার যে চিকিৎসক অরিন্দম বিশ্বাস, তিনি জানিয়েছিলেন তার প্রায় 15 দিন রেস্টের প্রয়োজন, কারণ তার শারীরিক অবস্থা পুরোপুরি ভাবে স্থিতিশীল নয়। অর্থাৎ তার যে উচ্চ রক্তচাপ তা মাঝে মাঝেই বেড়ে যাচ্ছে, ফলত তাকে 15 দিন বাড়িতে রেস্ট নিতে হবে। অবশেষে 15 দিন সম্পূর্ণ হওয়ার আগেই আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে চলেছেন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। আমরা যেরকম জানতে পারছি, তার চিকিৎসক তাকে ছাড়পত্র দিয়েছে যোগদান করার ক্ষেত্রে। তার অবস্থা এখন স্থিতিশীল। তার ক্ষেত্রে যে উচ্চ রক্তচাপ বারবার অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছিল, তার নিয়ন্ত্রিত রয়েছে কিছুটা, তাই তাকে বিদ্যালয়ে যে আবার যোগদান করার জন্য পরামর্শ দিয়েছে চিকিৎসক এবং আগামীকাল থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন বলেই আমরা জানতে পারছি। তবে ছাত্ররা কিন্তু যে ডেডলাইন বেড়ে দিয়েছিলেন, তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে প্রো ভাইস চ্যান্সেলর সহ একাধিক যারা আধিকারিকরা রয়েছেন তারা একটি বৈঠক ডেকেছিলেন, যেখানে বিভিন্ন ছাত্রপক্ষের ইউনিয়নদের প্রতিনিধিদের ডাকা হয়েছিল। তবে সেই বৈঠক ছাত্ররা বলেছেন কিছুটা হলেও সতর্ক হয়েছে এবং আগামীকাল যখন উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আসবেন সেই সময় পরিস্থিতি কি থাকে সেই দিকেই নজর থাকবে প্রত্যেকের। শর্মিষ্ঠা। রেশমিকে ধন্যবাদ জানাই, সঙ্গে ছিলেন রেশমি।